টিবেটের উপরে এমন কোনো পেপার আমরা এখন তৈরি করতে পারিনি। সেই জন্য ডিজি সাহেব আমি সেভাবে বললাম, আমি তো অন্যদিকে ব্যস্ত, এখানে কি হচ্ছে, কালকে আমাকে সিনপসিসটা দেবেন যে আমরা কি করেছি। কারণ টিবেটকে গুরুত্ব দিতে হবে, এর কোনো বিকল্প নাই। দিস দ্য অনলি সেক্টর। কিন্তু যেখানে যাই সেখানে থিওরিটিক্যাল কথা শুনি, কমন টার্মিনোলজিগুলি শুনি। এই টার্মিনোলজিগুলি সবাই বলছেন, কিন্তু এটা কোনো এমপ্লয় নেই। আমি কোনো ইনস্টিটিউশন দেখছি না যে যতগুলি কথা আমরা বলছি এই কাজগুলি কেউ করছে, নিদার ইন গভর্নমেন্ট সেক্টর নর ইন প্রাইভেট সেক্টর। আমরা ট্রেনিং করছি, প্রাইভেট সেক্টর কম্পিউটার বিতরণ করছে, আমরা মাল্টিমিডিয়া ক্লাস করছি 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 আউটকামটা কি? আউটকামটা হচ্ছে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো এখন খালি হয়ে যাচ্ছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো খালি হয়ে যাচ্ছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, এসএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, এসএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, দাখিল ভোকেশনাল, আলেম ভোকেশনালে কেউ যাচ্ছে না। অপরদিকে যখন বিরোধী দলের এমপি ছিলাম, বিরোধী দল ছিলাম, এমপিরা ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তারা তাদের কোনো কারিগরি দক্ষতা নেই। ধরুন 2012 শেষের দিকে জেল থেকে বেরিয়ে আমি সৌদি আরবে গিয়েছিলাম ওমরা করতে। সেখানে গিয়ে দেখি 30 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষ লোক বেকার এবং ইয়াং, তারা ফিট ভিসা নিয়ে গিয়েছে এবং তারা ওখানে কোনো কাজ জানে তাই কাজ পায় না। Nobody took any initiative যে ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। তারা তো ফিট ভিসা গিয়েছে, 10 লাখ হোক, 8 লাখ হোক, 1 লাখ হোক খরচ করে তারা গিয়েছে। তারা তারা কোনো কাজ জানে না, তারা আমাদেরই সম্ভব। আমরা তো সেখানে একটা ইনস্টিটিউট করতে পারতাম। আমরা দেখছি হাজার হাজার লোক পড়িয়ে যেতে পারে, কিন্তু নো ট্রেনিং, তারা যাতায়াত দিতে পারছে না, ল্যাঙ্গুয়েজ জানি না। চায়না হিউজ অপরচুনিটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ জানি না, কাজ জানি না। জাপান বসে আছে টেকনিক্যাল এডুকেশনে নেওয়ার জন্য, আমরা তাদের ল্যাঙ্গুয়েজ দিতে পারি না, আমরা তাদের কাজ দিতে পারি না। সো দিস ইজ দ্য হিউজ অপরচুনিটি। একটি পার্টিকুলার কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের, তার ক্যাম্পাসে পানি জমে, এটা তারা জানে। সারা বাংলাদেশ সূর্য আছে, সুন্দর পরিচয় হচ্ছে। ওই সেন্টারে কেন্দ্র সচিবকে যখন চেয়ারম্যান জিজ্ঞেস করলো যে পরীক্ষা কি, আপনার অবস্থাটা কি, কারণ ফাইন, আমার তো বিল্ডিং এ পানি উঠে নেই। আপনি আপনাদের দাওয়াত দিলেন, আপনার বাড়ির সামনে খাল, সেটা পার করার সাঁকো দিলেন না, পার করতে দিলেন না, মানে ইরেসপন্সিবল কথা। দেখছে যে মেয়েরা বুক পানি হেরে আসছে, বলতে পারলো না যে তোমরা এসো না। কারণ নির্বাচনের মতো সেন্টার সেক্রেটারি তিনি যে কোনো সেন্টার যে কোনো কারণে বন্ধ করে দিতে পারেন। এটা মারামারি হলো, ট্রমাটাইজ হয়ে গেল ছেলে মেয়েরা, একজন একজনকে স্ট্যাপিং করলো, ট্রমাটাইজ হলো, ঢলে আপনার স্কুলে ভিজে গেল, একটা হঠাৎ করে স্পেসে একটা ঘূর্ণিঝড় হলো, এনি টাইম সচিব যে কোনো সেন্টার বন্ধ করে দিতে পারে, করলো না। দেখছে বুক সমান পানি দিয়ে আসতেছে, মানে এতটা ইরেসপন্সিবল হতে পারে, আনবিলিভেবল। মানে এভরিওয়্যার এইভাবে হচ্ছে। হাউভার আমরা সিনক্রোনাইজ করতে চেয়েছি পরীক্ষা, সকলের সাথে আলাপ করে এখন থেকে 3 মাস আগে, 4 মাস আগে আমি ডিক্লেয়ার দিলাম যে আমরা কবে 2027-এ এসএসসি পরীক্ষা দেব। 1000 স্টেক হোল্ডারের সাথে কথা বললাম যে আমরা পরীক্ষাগুলোকে নিয়ে আসতে চাই ফেব্রুয়ারি আর এপ্রিল। ফেব্রুয়ারিতে হবে আমাদের এসএসসি, এপ্রিল হবে এইচএসসি। তাহলে আমাদের অ্যাডমিশনের কোনো গ্যাপ থাকছে না, ইউনিভার্সিটি সিনক্রোনাইজ হচ্ছে, বিদেশ যেতে পারছে, সব কিছু। তো ফেব্রুয়ারি 10 তারিখে রোজা, তো সবাই বললো যে আপনি রোজা আগে শেষ করবেন। একদম প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আইডিয়াল প্রিন্সিপাল, কুমিল্লা, সিলেটের, নোয়াখালী,
এই 1000 স্টেক হোল্ডারকে আমরা নিলাম, নিয়ে কথা বললাম। আগে আমাদের সময় এখানে জানি না সিনিয়র কয়জন আছেন, পরীক্ষা হতো সকাল বিকাল 2 বেলা। এখন তাদেরকে 1.5 মাস দিয়ে পরীক্ষা দিতে হবে। 1.5 মাস আপনি স্কুল বন্ধ রাখেন, 1.5 মাস আপনি কলেজ বন্ধ রাখেন, কারণ স্কুলে পরীক্ষা স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ। তাহলে 1.5 মাস পিছিয়ে দেন, না দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে রুটিন করেন। ঈদের আগে যদি রোজা আগে শেষ করতে চান তো বলো ঠিক আছে, আমরা জানুয়ারি 7 তারিখে শুরু করবো, শেষ করবো ফেব্রুয়ারি 7 তারিখে, 10 তারিখ থেকে রোজা। এখন আবার ওই যে সকলের সাথে আলোচনা করি, সকলে বলছে ফাইন আপনি পরীক্ষা এগোতে চাচ্ছেন, বাট ক্লাস 9 যে পড়ালেখা করলো তাদের সময় দিলেন কোথায়? কথাটা বুঝতে পেরেছেন? এখন আগে কিন্তু ওই শিক্ষকের তা বলেনি, কারণ আপনি ক্লাস 10 লেখাপড়া করলেন লাস্ট ইয়ার, 9 করলেন আগের বছরে, তো জানুয়ারি 7 তারিখে পরীক্ষা দিলেন, ক্লাস 9 রিভিউ করার সময় দিতে হবে না? 10 তো আপনি পড়িয়ে আসছেন, 2টা ক্লাস মিলিয়ে তো ম্যাট্রিক পরীক্ষা নাকি এসএসসি পরীক্ষা। এখন আবার সবাই বলতে ভেবে দেখুন, তাহলে তো আমাদের হবে, তাহলে কি করা যায়? রোজাতে পরীক্ষা হওয়া যাবে না, রোজা হওয়া করা যায় নাকি? রোজার পরীক্ষা না যাবে না, তাহলে কি রোজার পরীক্ষা দেবে? তাহলে গেলে কোথায়? মার্চের 10 তারিখে, ও ঈদ 10 তারিখে, আপনি যদি 2-4 দিন সময় দেবেন না, আবার যান মার্চের 15, পরীক্ষা নেন 1 মাস, এপ্রিলের 15, রেজাল্ট দেন 2 মাস, মে 15, জুনের 15, তা আপনি আবার ইন্টারভিউ পরীক্ষা দেবেন কখন? আবার সেই মানে সিনক্রোনাইজ করা যাচ্ছেই না, আপনার চেষ্টা করে। এখন হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, এটাকে এই গভর্নমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করছে। মানব সম্পদ উন্নয়ন করতে হবে, উনি বাজেট দিয়েছেন, আমরা টাকা পাচ্ছি। বিগত গভর্নমেন্ট 1.39 জিডিপি বাজেটে পেত, তার মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, আইসিটি মিনিস্ট্রি একসাথে জয়েন করে এই বাজেট দেওয়া হতো, শুভম করে ফাঁকি। এবার শুভম করে ফাঁকি না, উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী I will raise as much as 5% of GDP. Can you imagine how big budget it would be? How could I use this budget? What am I going to do with this big money? আমরা অনেক চিন্তা কল্পনা করে যা যা করা যায় এই আগামী 1 বছরে, হঠাৎ করে নিলেই হবে না, আমরা ম্যাক্সিমাম 2% এ গেলাম। You see, 87,000 crore থেকে 1,36,000 crore টাকা চলে আসলো। এর মধ্যে আমরা টেকনিক্যাল এডুকেশনের ভাবলাম বেশি, কিন্তু আমরা কোথায় দেবো টাকা নিয়ে, কি করবো টাকা নিয়ে? আমাদের স্টুডেন্টই করতে আসছে না। We cannot attract the student. আমি সত্যি বিষয়ের সাথে বসে বসে আলাপ করছি, টেকনিক্যাল এডুকেশন আসছি, আপনারা এখানে স্লাইড দেখছি, আলাপ করছি, কিভাবে আমরা এটা করি। কেউ এই টেকনিক্যাল কলেজে ভর্তি হতে চায় না, কেউ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট যেতে চায় না, কেউ পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চায় না, শিক্ষায় থাকে। অপরদিকে বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়ে দেখবেন শত শত দরখাস্ত প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, আমি জানি না। তারপরে এমপির জন্য অ্যাপ্লিকেশন থাকে, ছাত্রছাত্রী নিয়ে এমপির জন্য অ্যাপ্লিকেশন। এসএসসি পরীক্ষা রেজাল্ট হলো, 20 লক্ষ পরীক্ষা দিল, 12 লক্ষ পাস করলো, 8 লক্ষ ফেল করলো, আপনার 25 লক্ষ সিট রয়ে গেছে। মানে সবকিছু আপনি দেন, যেখানে যান সেখানে কোনো উত্তর নেই। তাহলে আমাদের কি করা যায়? আমরা 2001-এ দায়িত্ব পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া দ্বারা 4টি বিআইটি ইউনিভার্সিটি করে দিলাম, বই তৈরি হয়েছে, সবাই ইউনিভার্সিটি করতে চায়, করে দিলাম। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এরা হয়ে গিয়েছে, 5 আছে, বই ইজ দ্য লার্জেস্ট ওয়ান। বইকে আরো রিস্ট্রেন্থেন করতে হবে, বইয়ের বাজেট বাড়াতে হবে, বইয়ের আমাদের হিউজ কাজ করতে হবে, কারণ বইয়ের আগের অবস্থায় আছে। আমি গিয়েছিলাম সেখানে, ইউজুয়ালি পলিটিশিয়ানরা একটু, মিনিস্টার একটু বইটা কম যায়। আমি অলরেডি তাদের অরিয়েন্টেশন প্রোগ্রাম গিয়ে দেখে আসছি,
সেই আমার দেখা বইয়ে আমরা যখন ছাত্র ছিলাম, যখন হলগুলোতে যেতাম, সেই হলগুলো ধসে পড়ছে। সেই আমার দেখা বইয়ে আমার মতোই রয়েছে, কিন্তু পৃথিবী কোথায় চলে গিয়েছে। আর বইয়ের কতটা না সম্মান বহন করে আমাদের জন্য, তাই না? সেখানে ক্যাপাসিটি আমাদের বাড়াতে হবে। তাদের জন্য জায়গা রয়েছে কিনা ওই নতুন টাউনটা, সেখানে সেই জায়গাতে আমরা তাদেরকে সেখানেও স্যারের ক্যাম্পাস করতে পারছি না। এদিকে আমরা 4টা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ করছি, ডুয়েট রয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের ছেলে মেয়েরা ডুয়েটে ভর্তি হয়, এখানে এসএসসি পাস করে 4 বছর লেখাপড়া করে, করার পরে ডুয়েটে গিয়ে ভর্তি হয় অ্যাজ ইফ দে আর ইন্টারমিডিয়েট। তাদের এখানে যে 4 বছর টেকনিক্যাল এডুকেশন করলো, তার জন্য কোনো বেনিফিট পাচ্ছে না, তাহলে লেস অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে। আর আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে হলে আমাদেরকে যদি এই টেকনিক্যাল এডুকেশন সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টে যদি আমরা না করতে পারি, তাহলে তো একই হলো। কাশি এডুকেশনে চাকরি কেটে বেঁধে কারো 30 বছর চলে যায়, কারো 32 বছর চলে যায়, যে ভালো পেল 26 বছর আগে পড়ে না। কিন্তু আমরা জানতাম পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি 6 বছর বয়সে লেখাপড়া করলেন, ক্লাস 10 16 বছরে বেরোলেন, 3 বছরে আপনি ডিপ্লোমা করলেন, 19 বছরে আপনি চলে গেলেন। সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট হতে তো এইভাবেই হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এইভাবে হয়। 19 বছরে আপনি চাকরিতে চলে গেলেন, ইউ হ্যাভ এনাফ টাইম টু গিভ সার্ভিস টু দ্য পিপল আপ টু 65 ইয়ার্স ওল্ড। এখন যদি আমি পলিটেকনিক ইনস্টিটিউট দেখা গেলো ইন্টারমিডিয়েট পাস করে যাচ্ছে বা ম্যাট্রিক পাস করে যাচ্ছে, 16 বছর দিলাম, 4 বছর 20 বছর, তারপর আবার চলে গেল ডুয়েটে, বা এখান থেকে বেরিয়ে সে চাকরি পাচ্ছে না, আবার তার কোনো ব্যাচেলার ডিগ্রি নাই। আস্তে আস্তে বললাম, যখন আমার এখানে ম্যানেজমেন্ট কমিটির মিটিং হলো, প্রিভিয়াস গভর্নমেন্ট বলে গিয়েছে যে ডিগ্রি পাস হতে হবে, সবাই একটা বিশ্বাস এসে গেছে যে ডিগ্রি থাকতে হবে। তাই বললাম, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি ডিগ্রি পাস? তারা কি কোনো ম্যানেজমেন্ট কমিটি সভাপতি হতে পারবে না? আমি তো জানি খালেদ সাহেব ডিএডি চেয়ারম্যান ছিলেন, উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো উনি নিজেও তো প্রস্তুত করতেন, উনি একটা স্কুল কলেজের সভাপতি হতে পারবেন না। তার মানে কি? তো এই যে টাপুস, এই যে তাদেরকে উপরে দিয়ে উঠতে দেওয়া হচ্ছে না, এই জন্য তো লেস ইন্টারেস্টেড। চেয়ারম্যান মত আমাকে দাওয়াত দিয়েছে, আমাদের ইনস্টিটিউশন দেখাবেন, সেই জন্য আমি আসছি। আই সোয়ার, আমি তো জানতাম যে সেমিনার করবো, তাহলে আমি আসতাম না। আমি ভাবছি যে ডাব্লিউএ চেয়ারম্যান এমন একটা মডেল তৈরি করেছে, আমাকে দেখাবে। I'm quite interested to see a new things, new idea. আমরা দেখাইতে পারবো ডাইরেক্ট একটা কুর্সি, আমরা আমাদের 5 মিনিট একটু আপনাকে প্রেজেন্টেশন যদি রিপন দেয়, একটা স্যাম্পল আমরা দাঁড় করিয়েছি। না, আমরা এখনই যে আমি চোখই দেখাইতে পারবে, আপনি এখনই চোখেও দেখাইতে পারবে। রিপন, তুমি রেডি আছো? এখানে থাকে, আমি এখনই দেখে এখানে 500 মিনিট। রিপন কি রেডি তুমি? জি। We want new things, new idea, new innovation. আমরা অলরেডি করছি, এবং আপনি শুনলে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে এমপ্লয়মেন্ট রেশিও অলমোস্ট 100%। আমরা সেটা চাই, প্রাইভেট এন্টারপ্রেনাররা প্রাইভেটলি ডেভেলপ করবে এবং তারা আমাদেরকে মডেল দেখাবে। কারণ গভর্নমেন্টের যে ব্যুরোক্রেটিক রেটটা একইভাবে চলে। আমি তো বললাম 6 মাসে আমার টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে কিচ্ছু দিতে পারে, নাথিং আমাকে দিতে পেরেছে। আমি was quite busy, আমি এই 6 বছর আমার 6 মাস শেষ হলো। Now I am starting with you. Now every day I work with you. Our department একটু স্ট্রিমলাইন আমি নিয়ে আসছি, এখন এই জায়গাতে আমি শেয়ার করি। তো আমার আজকে সেমিনার যারা আছে, আপনারা এখানে ডে লং সেমিনার করবেন, আমাকে রিকমেন্ডেশন দিবেন। আমি অনেকগুলো প্রশ্ন রেখে গেলাম, অনেকগুলো উত্তর আমি চাই। যেমন আমি নিজে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজের ছাত্র। আপনি কি চিনেন এটা? অনেকে চিনেন না। এটা one of the kind school and college established in the year 1965. The Pakistan government করেছিল। Only one reason করেছিল যে এখানে যে লেখাপড়া করবে সেই ইঞ্জিনিয়ার হবে, বুয়েটে। এবং কোর্স ডিজাইন হচ্ছিল ক্লাস 6 থেকে শুরু হতো ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েটে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেটাল ওয়ার্কশপ, উড ওয়ার্কশপ,
তিনটা সাবজেক্ট থাকবে। আর আদার কোশ্চেন সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নো বায়োলজি। বায়োলজি দরকার আছে? এখন তো মাদ্রাসা বায়োলজি দিচ্ছে, আপনি স্কুলেও বায়োলজি দিচ্ছেন, মানে এভরিওয়্যার জাস্ট ওপেন আপ দ্য সাবজেক্ট, নো স্পেশালাইজেশন। এই ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে আপনি 1965 হইতে 1975 পর্যন্ত 100% স্টুডেন্টরা সেখানে বুয়েটে ভর্তি হয়েছে, 100%, not 99%, এবং উইদাউট হ্যাভিং এনি কোচিং, সবাই ট্রান্সফার। তাহলে আমি যদি এখন প্রত্যেকটি উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ করি ইন্টারমিডিয়েট পর্যন্ত, সেই ছাত্রগুলি অটোমেটিক্যালি বুয়েট এবং চারটা যে আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেটা এবং বাকি চারটা যে আমরা করছি, আরো কয়টা আছে না আমাদের, আরো চারটা আছে, চারটা ইউনিভার্সিটি আছে, 8টা, আর চারটে বাইরের ইউনিভার্সিটি কুয়েট মিলিয়ে আরেকটা রয়ে গেল ঢাকা বুয়েট। তাহলে 4 4 8 আর 4 12 আর একটা বুয়েট, 13টা। তাহলে এই 13টার মধ্যে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা করবে সেই টেকনিক্যাল কলেজ প্রত্যেকটি উপজেলা একটা করে করা হচ্ছে, এবং যেগুলি হয়ে গেছে সেখানে ছাত্র নেই। কেন নেই? বিকজ আগের মতো আমরা প্রফেশনাল ইঞ্জিনিয়ার বানানোর জন্য সেই প্রতিযোগিতায় নেই। আমরা সেই জায়গায় যেতে হবে, ডিপ্লোমা যারা পাস করছে তাদেরকে আপগ্রেড করতে হবে। এখন গ্রেডিং নিয়ে আপনাদের ঝামেলা, গ্রেডিং এর জন্য ইয়ার বাড়ানো হয়, সেটা আরেক জায়গা। এত ঝামেলা কিভাবে আমরা সলিউশন করবো, আজকে এগুলি একটু আলোচনা করে আমাদের বলবেন ইনশাআল্লাহ। আমাদের প্রাইভেট এন্টারপ্রেনাররা দেখি টেকনিক্যাল এডুকেশন কোন কোন সেক্টরে কেমন করেন, আর যেগুলি পারমিশন নেওয়া পলিটেকনিক ইনস্টিটিউট আছে বিল্ডিং এর দোতলায়, রেস্টুরেন্টের 3 তলায়, ল্যাব ছাড়া, বা মনে করেন শরীর চর্চা কলেজ আছে বাংলাদেশে, ন্যাশনাল ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে প্রিভিয়াস গভর্নমেন্ট, যাদের মাঠেই নেই তারা শরীর চর্চা করে। মানে ভাবতে পারি না শরীর চর্চা কলেজ, কারণ চাকরির জন্য একটা সার্টিফিকেট লাগে, ওই সার্টিফিকেট তারা ইস্যু করে। So that's how আমাদের দেশ চলে আসছে, কিন্তু আগামী দিনে চলবে না। That we can say, চলে আসছে, যা গেছে গেছে, এখানে কথা বলতে দরকার নেই, কিন্তু আগামী দিনে তা চলতে দেওয়া হবে না। আমরা সকলেই মিলে নতুনভাবে করব, আপনারা সকলেই এক্সপার্টিস, অথবা আপনারা সকলে মিলে আমাকে সুন্দর একটা রিকমেন্ডেশন দেবেন। মনে আছে তো কি কি বলেছি, প্রত্যেকটা পয়েন্টে আমাদেরকে আপনাদের রিকমেন্ডেশন দেবেন। এই ড্যাফোডিল যে আয়োজনটা করেছে, এই আয়োজনটা আমার করার কথা ছিল। আমি সভাপতি হিসাবে বলেছিলাম যে আমি আমার কনফারেন্স রুমে একদিন ডাকবো, কিন্তু এত লোককে আমার কনফারেন্স রুমে ডাকা সম্ভব ছিল না। এত বিশেষজ্ঞ, এত জ্ঞানী গণিত যেটা ড্যাফোডিল অর্গানাইজ করেছে। অতএব আমার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলির উত্তরগুলো যদি আমি পেয়ে যাই, তাহলে আমার ইমপ্লিমেন্টেশন সুবিধা হবে, তাহলে আর মিডিয়ার সামনে আমাকে ফেস করতে হবে না। আপনি এটা করলেন কেন, কয়েকদিন ফেসবুকে এক শিক্ষক বলে দেবে আন্দোলন নেমে যাবো, বুঝলেন তো? আর কত যে ট্রিক্স আছে, ওই তো কয়েকদিন আগে আমাদের এনটিএসসি মিটিং হলো। এনটিএসসি মিটিং এর মধ্যে রেজলিউশন হলো যে আমরা যেহেতু এনটিএসসি ৭৭,০০০ শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না, অতএব এগুলি আমরা ম্যানেজমেন্ট কমিটিতে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিই। মানে এনটিএসসি আমি গঠন করেছিলাম 2004 সালে, এটা আমার আইডিয়া, যে অযাচিত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে সকলকে আমরা কোয়ালিফিকেশন টেস্ট নিয়ে একটা সার্টিফিকেট দিব, সার্টিফিকেট অনুযায়ী যেখানে জয়েন করে যেখানে জয়েন করবে। তাহলে ম্যানেজমেন্ট কমিটি কোনো হয়রানি করতে পারবে না, কারণ সার্টিফিকেট যা আছে তারই তো দিতে হবে। আর এমন অবস্থা হয় না যে খাগড়াছড়ির ও কচু এসে বসে আছে, অতএব আমাদের কোনো প্রবলেম ছিল না। এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে অ্যাপয়েন্টমেন্ট দেয়, 12তম এনটিএসসি 2015-তে পরীক্ষা নিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদের বয়স পাক, তারা আমি রাস্তাঘাটে গেলে আমাকে ধরে, গাড়ি নিতে মাথা দিয়ে দেয়। আমি কি মুশকিলে বললাম, 18তম প্রায় 10,000 সেটা পোস্টিং দেয়নি, এখন 19তমতে নিতে হবে 77,000। কি মহা সমস্যা। এনটিএসসি মিটিং ওনারা আলোচনা করে বললেন, স্যার আমরা পরীক্ষা নিয়ে ছেড়ে দিই, আপনারা ম্যানেজমেন্ট কমিটি তার অ্যাপয়েন্টমেন্ট দেয়। তার আগে আমি বললাম যে ট্রান্সফার গুলো আগে হয়ে যায়, যারা অন্যান্য জায়গায় আছে ট্রান্সফার গুলো হয়ে যায়।
ট্রান্সফারের জন্য সফটওয়্যার তৈরি করতে আমার 5 মাস গেল, বুঝলেন তো? এখন ট্রান্সফার হবে, তারপরে এটা করবে। তো ঠিক আছে, তো রেজুলেশন লেখা হলো, মাননীয় মন্ত্রী সংশোধন করো তো প্রজ্ঞাপন জারি হইবে। ওই জায়গাটা না লিখে রেজুলেশন যেটা আলাপ হয়েছে সেইটা দিয়ে এক সাংবাদিক আছে আমাদের এখানে ঘুরঘুর করে, উনি এটা দিয়ে দিচ্ছে। ওমা, রাত্রেবেলা কল প্রধানমন্ত্রী, কি ব্যাপার, কি হলো মিটিং? আবার শুনছি আন্দোলন নেমে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের আন্দোলন নেমে গিয়েছে। মানে চিলে কান নিয়ে গেছে, কানে হাত দিয়ে দেখে না, চিলের পিছনে ছুটছে। কোথায় আমার সংশোধন, কোথায় মাননীয় প্রধানমন্ত্রী আলাপ, কোথায় কি, কোথায় আমি জানবো যে কতজন আছে, এটা নিয়ে কাজ করবো? এইভাবে আপনারা আবার কি করবেন না করবেন এখানে করার পরে রেজুলেশনটা মিডিয়ার সামনে খুলে দিয়ে, তাহলে আমরা সেগুলির উপর অ্যাডাপ্ট করলে আমাদের উপরে আর দোষ পড়তে না। আই ওয়ান্ট চেঞ্জ বাট দ্য প্রপার ওয়ে। এটা আমার আবেদন রইল, আপনার এই সেক্টরের লোক কিভাবে এই সেক্টর ডেভেলপ করবেন, দ্যাটস মাই আর্টস টু ইউ। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিষয়ে যদি কোনো কিছু থাকে সেটাও আপনারা এখানে আলোচনা করে আমাদের কাছে রিকমেন্ডেশন পাঠাবেন। আমরা আপনার বাইরে না।